যারা হচ্ছে কি অন্যায় করেছে তাদেরকে সাজা দিক, সেটাই আমরা চেয়েছিলাম। কিন্তু আমরা এই পার্টির বিরুদ্ধে আমরা চাইনি, আমরা যে পার্টি আছি সেটাই আমরা থাকতে চাই। দর্শক, একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে যে সন্দেশখালী মা বোনেরা 1200 টাকা, কেউ 1000 টাকা করে যখনই তার অ্যাকাউন্টে পেয়েছে তারা নাচাগানা করছে, নাচের ভিডিও এবং তৃণমূলের যে রং মানে সবুজ আবির মেখে তারা নাচাগানা করছে। ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। 1 এপ্রিল থেকে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ভাতা 500 টাকা থেকে বেড়ে হলো 1000 টাকা। তফসিলি জাতি উপজাতির মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 1000 থেকে বাড়িয়ে 1200 করা হলো। লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়তেই প্রতিবাদের সন্দেশখালীতে উঠল সবুজ আবির। নাচের ভিডিও এবং তৃণমূলের যে রং মানে সবুজ আবির মেখে তারা নাচাগানা করছে, এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানে কয়েকজন মহিলা বলছেও যে আমরা খুব খুশি, যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক, কিন্তু আমরা তৃণমূল দলেই থাকতে চাই। এরকম একটি ভিডিও কিন্তু চারিদিকে ভাইরাল হয়েছে। কিন্তু একটাই প্রশ্ন এটাই বলার যে যে মায়েরা যে বোনেরা নাচানাচি করছেন আজকে 1000 টাকার বিনিময়ে, তারা এটুকু জেনে রাখুন যে এই টাকাগুলি যে এই জনগণের ট্যাক্সের টাকা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, এই যে বড় বড় নেতা মন্ত্রীরা আছে, তারপরে শাহজাহান শেখ, এদের দেখুন কত কোটি কোটি টাকা ধরা পড়েছে। ভিক্ষাবৃত্তিতে প্ররোচিত করে, তাদের নিজেদের কোনো মান সম্মান আত্মসম্মান জ্ঞান নেই। তারা বলতে থাকে যে আমরা তোমাকে কিছু টাকা দিচ্ছি, তার বিনিময়ে তোমরা আমাকে ভোট দাও। আরেক প্রশ্ন হচ্ছে কার টাকা? এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনারা পান, এই টাকা কার টাকা? মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি তো নয়, অন্য কারো সম্পত্তি নয়। এটা পশ্চিমবঙ্গের মানুষের যে ট্যাক্সের টাকা, পশ্চিমবঙ্গের যে ফান্ডে জমা পড়ে, সার্বজনীন ফান্ড, সেইখান থেকে দেয়া হয়। ফলে কেউ যদি বলতে থাকেন যে আমি যেহেতু তোমাকে প্রতি মাসে 1000 টাকা বা 1200 টাকা করে দিচ্ছি, তুমি আমাকে ভোট দাও, তাহলে এই উত্তর আপনারা দেবেন যে হ্যাঁ টাকা আমরা পাচ্ছি, টাকা আমরা নিচ্ছি, কিন্তু আমরা ভিখিরি নই। তুমি কি দয়া করে আমাদের টাকা দিচ্ছ? এই টাকা আমাদের প্রাপ্য। শুধু একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই, একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, বাঙালি, প্রেসিডেন্সি কলেজের ছাত্র, এখন বিদেশে থাকেন এবং পড়ান, তার নাম প্রণব বর্ধন। এই প্রণব বর্ধন বহুদিন আগে, অন্তত 10 বছর আগে, একটা প্রথা ভারতবর্ষে চালু করতে চেয়েছিলেন, প্রতিটা পরিবারের জন্য 7500 টাকা। তখনকার দিনে প্রতিটা পরিবারের জন্য। এই যদি ব্রেন চাইল্ড কারো হয়ে থাকে, এই লক্ষ্মীর ভাণ্ডার যেখানে অতি অল্প টাকা দেয়া হয়, সেই ব্রেন চাইল্ড, সেই প্রণব বর্ধনের ব্রেন চাইল্ড, মমতা ব্যানার্জির কোন চামচার বা মমতা ব্যানার্জির ব্রেন চাইল্ড নয়। এটা আপনাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখলাম। আপনারা সবাই মোবাইল ইউজ করেন, গিয়ে শুধু প্রণব বর্ধন ক্লিক করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন, ইউনিভার্সাল ইনকাম সার্চ করবেন, দেখবেন 7500 টাকা প্রতিটা ফ্যামিলির জন্য তিনি বহুদিন ধরে বলে আসছেন। আজ তিনি অশীতিপর বৃদ্ধ, বাইরে থাকেন, কখনো কখনো ভারতবর্ষে আসেন, বাঙালি, প্রেসিডেন্সি কলেজের ছাত্র। এই যে আইডিয়াটা চুরি করে মাত্র 1200 টাকা বা 1000 টাকা দেওয়ার অঙ্গীকার করে এই চোর ছেচরের সরকার তৃণমূল, যেন এটা ঘুষ দিচ্ছে। আপনাকে ঘুষ দিলাম, প্রতি মাসে এত টাকা করে দিয়ে যাব, আর আপনারা বারে বারে আমাকে ভোট দিয়ে কোটি কোটি টাকা চুরির ব্যবস্থা করে দেবেন। আপনারা জানেন যে এই সরকারের খাদ্যমন্ত্রী এখনো পর্যন্ত যা আংশিক হিসেব পাওয়া গেছে,
15,000 কোটি টাকা চুরি করেছেন। 15,000 কোটি। আমি তো অন্তত আজ পর্যন্ত একসঙ্গে 48 লক্ষ টাকা দেখিনি, চোখে দেখিনি, কেমন দেখতে হয়। কিন্তু যে শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তার বান্ধবীর বাড়ি থেকে 48 কোটি টাকা পাওয়া গিয়েছে। 15 কেজি সোনার গয়না পাওয়া গিয়েছে। এই টাকার দাবিদার কেউ নেই। অবস্থাটা বুঝুন, 48 কোটি টাকা, 15 কেজি গয়না, সোনার গয়না। যার যে বান্ধবীর বাড়ি থেকে পাওয়া গেছে তিনি ইডিকে জানিয়ে দিয়েছেন যে এই টাকা আমার নয়, এই টাকা পার্থবাবুর টাকা। আর পার্থবাবু বলেছেন যে এই টাকা আমার নয়। তাহলে টাকাটা কার? টাকাটা কোত্থেকে এলো? এই ধরনের মোট 3,000 কোটি টাকা ইডি পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার করেছে, যে টাকাটা আমার আপনার টাকা চুরি করে অন্য জায়গায় রাখা ছিল। তাই সেদিন নরেন্দ্র মোদীজি একটা টেলিফোন বার্তায় আমাদের কৃষ্ণনগরের প্রার্থীকে জানিয়েছেন যে আমি আইনি পরামর্শ নিচ্ছি, এই টাকা পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষ যাদেরকে বঞ্চিত করে এই টাকা সরিয়ে রাখা হয়েছিল তাদের কাছে ফেরত দিয়ে দেওয়া যায় কিনা আমি দেখছি। আমি একজন প্রাক্তন হাইকোর্টের বিচারপতি হিসেবে একটা সাক্ষাৎকারে, টিভি সাক্ষাৎকারে, যেটা 2-3 দিন আগে প্রচারিত হয়েছে, পরিষ্কার জানিয়েছি যে এটা করা সম্ভব, এটা করা যায়। এই হচ্ছে তৃণমূল, এই হচ্ছে তৃণমূল। তাদের মন্ত্রীরা জেলে, আমলারা জেলে এবং কদিন বাদে আরো কেউ কেউ জেলে যাবেন।